হবে। বলেন তো মূর্খ না শিক্ষিত? বলেন বলেন বলেন। শিক্ষিত লোক মানুষ হত্যা করার সিদ্ধান্ত নিল, মূর্খ লোক সাহস পায় নাই। প্লিজ রিমেম্বার ইট। আবার বলছি, শিক্ষিত লোক মানুষ হত্যার সিদ্ধান্ত নিল, মূর্খেরা সাহস পায় নাই। হযরত উমর চলে গেল ইয়ামান প্রদেশে। সেখানকার লোহা খুব শক্ত, তরবারি বানালো বিশাল। কথা বলেন, সেই তরবারি বানায় বাড়িতে এনে ধার দেয়। স্ত্রী জিজ্ঞাসা করেছে, স্বামী এই ডেঞ্জারাস সাপ নাই, ভয়ঙ্কর তরবারি, এটা দিয়ে তুমি কি করবে? চুপ করো, তুমি গেলে বুঝবে না। তো বুঝবো না মানে? কেন বুঝবো না? এটা দিয়ে যেমন দামি তরবারি এবং দাবি মানুষের কাল্লা উড়িয়ে দেবো। বলে সেটাকে? তুমি কি নাম শুনছো? নাম মোহাম্মদ। হি ওয়াজ বর্ন ইন মক্কা। লোকটার নাম মোহাম্মদ, লোকটা মক্কায় জন্মেছে, তার গর্দান উড়াবো। হযরত ওমরের স্ত্রী বললেন যে, স্বামী গো, এত ভালো মানুষটা, তার মাথা উড়াবার সিদ্ধান্ত তুমি নিলে? আহা, Do you thought that I have solved myself too? বেয়াদব মহিলা কোথাকার। আমি কাকে মারবো না মারবো তোমার কাছে জিজ্ঞাসা করতে হবে না? স্ত্রী ফুটে বেলুনের মতো চুপসে গিয়ে বললো, স্বামী গো, যা করা করো। বাস শুয়ে পড়লো, তরবারি শিওরে রেখে। শুনতেছেন বাংলা আওয়াজ? দেরি করে লাভ কি? মেলা শুনলে। তরবারি শিওরে রেখে শুয়েছে। সকালে চিন্তা করলো যে আচ্ছা, হাজার হলেও স্ত্রী তো, কথাটা যেহেতু বলছে, না আজকে আর যাবই না, আগেই বাধা পড়ছে, আজকে আর যাবো। পরের দিন আবার ঘুমাইছি। আমার ভাইয়েরা ঘুমন্ত অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত উমরের স্ত্রী তাকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, জাগ্রত হও, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা তোমাকে বলি। হযরত উমর বলল, বলো তো কি স্বপ্ন দেখলে? স্ত্রী বলছেন, স্বামী গো, এমন একটা স্বপ্ন দেখলাম, তরবারি নিয়ে যাকে তুমি মারতে গেলে, আমি স্বপ্নে দেখলাম তরবারি তার পায়ের কাছে জমা দিয়া, কদমে চুমে দিয়া, কলেমা পড়ে মুসলমান হয়ে তারই দরবারে তুমি কোরআনুল কারীম পড়তেছো। দরকার সুবহানাল্লাহ। তালিয়ে পর আপছন্দ পেশে খোদা হুরো গেল মানলা জোরাম বাহারাস পেদা। আল্লাহু আকবার। হযরত উমর বাস ঠেকা গেল, থাক বেয়াদব মহিলা, আমি এক কাজ করবো, তুমি উল্টা স্বপ্ন দেখিয়ে বসো, ফাজলামো করো আমার সাথে। আচ্ছা কোন তো স্বপ্ন কেউ ইচ্ছে করে দেখে? হ্যাঁ, রংপুরের এক বক্তা একদিন ওয়াজ করলো, আমি শুনলাম। ওই বক্তায় করলো, এক গরিব মানুষ স্বপ্নে চড়ছে হেলিকপ্টারে। আমরা তো টাকা পয়সা নাই, স্বপ্নে চড়ছে। হেলিকপ্টার জানালার ফাঁক দিয়ে মাথা বাইর করি, বাইরে দেখবি, এই যে ঠেলতেছে মাথা ঢোকে না। হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখে ছিঁড়ে খেতার ফাঁক দিয়ে মাথা ঢুকছে, এই ঠেলতি আছে, ঠেলতি। শোনাইলাম এই কারণে স্বপ্ন কেউ ইচ্ছে করে দেখে? ওমরের স্ত্রী বললো, ঠিক আছে, আমি আর স্বপ্ন দেখলেও আর বলবো। চুপ। হযরত ওমর ভাবলেন, কি রে, আজকে আবার বলছে স্বপ্ন, না আজ বাদ দিচ্ছে, বাদ, আমার দিকে টাকা। তৃতীয় রাতে হযরত ওমর ঘুমিয়ে গেছে, কিন্তু বলতে ভুলে গেছি, তখনকার দিনে হযরত উমরের মাথায় যে চুল ছিল, এই চুলের মধ্যে চুলের জট ছিল 32টা, কেউ বলছে 24টা চুলের জট। জট জট বোঝেন না? জি, চুলের জট। আচ্ছা, 32টা চুলের জটওয়ালা মাথা, এটা কি শকুনের বাসা নাকি বোঝা মুশকিল। এই মাথা নিয়ে হযরত উমর ঘুমাইছে। তরবারি শিওরে বউকে বলছে, বউ সাবধান, এই স্বপ্ন যেন আর দেখো না, ডিস্টার্ব করো না। আই এম এ ম্যান অফ মাই ওয়ার্ড। আমার সিদ্ধান্তে অটল। প্রভাত হলেই আমি তার গর্দান নামাইতে যাব, কোনো ডিস্টার্ব করে না। হযরত উমর বিবি বলছেন, স্বামী গো, জি না, আর কিচ্ছু বলবো। ঘুমায় গেছে। এ ভেড়া বাড়ির ভাইয়েরা, মহান রব্বুল আলামিন
জিনকে নির্দেশ দিয়েছেন, জিন দ্রুত গতিতে দৌড়াও। হযরত উমর যেখানে যাবে তার ভাগ্যের চাকা কোন দিকে যাচ্ছে সে জানে না। অতএব যাও, সমস্ত চুলের জটের গোড়াগুলো কেচি দিয়ে কেটে দিয়ে আসো, খালি মাথা উমরকে আমার নবীজির কদমে হাজির করবো। যখন সুবহানাল্লাহ। চুলের জটের গোড়া কেটে দিছে। হযরত উমর ঘুম থেকে উঠে দিছে বাবরি ঝাঁকি দিয়ে তরবারি হাতির বেশি আপনি ঝাঁকি দেওয়া, চুলের জট খুলে সব মেঝেতে পড়ে সারখা, মাথার চুল নেই। মস্তানি শেষ, মহাগরম। স্ত্রী বলছে আয়, দরজা দেওয়া নাই। তো দরজা দেয়নি মানে দরজা তো দেওয়াই আছে। জানালা ওই যে সিটকিনি লাগা। চুল কাটলো কে? কথা আমি কিভাবে জানি চুল কে কাটলো? এ সোনা ভাইরা, হযরত উমর বলেন দুর্বল হয়ে গেলেন যে কিটা আবার কে করলো, যেটাই করতে যাই সেখানে বাধা। আর লম্বা করি না। পরে কি হলো সব জানেন। হযরত উমর বলেন যাই, যতই গরম নিয়ে যাই, একবার রাসূলের চেহারা চোখে পড়ে গেল, দুর্বল হয়ে গেলাম। যেতে যেতে তরবারি হাতের থেকে পড়ে গেল। নবীজির কদমের কাছে গিয়ে বললাম, নবী গো, আমার মতো জঘন্য মানুষ আর পৃথিবীতে নাই। আমি রীতিমতো একটা ক্রিমিনাল। প্লিজ আমার আনা তরবারি দিয়ে আমার মাথাটা আপনি উড়িয়ে দেন, এই জঘন্য মানুষটা দুনিয়া থেকে চলে যায়। রাসূল মাথা হাত দিয়ে ফেলে, উমর চিন্তা করো না, তুমি মাথা নিচু করেছো, আবার হাতে হাত দাও। উমর বিশ্বাস করো, কলেমা পড়ো, মুসলমান হও, আমি তোমাকে কথা দিলাম তোমার হাত ধরে জান্নাতে একসাথে ঢুকবো। আরো জোরে, আরো জোরে। জি, কষ্ট পাইতেছেন? এবার হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়ান। কলেমা পড়লেন। আবার স্মরণ করে দেই, লোকটা শিক্ষিত না মূর্খ মনে আছে? জি জি, শিক্ষিত। স্মরণ রাখলেই ভালো। শিক্ষিত লোকটা মানুষ হত্যা করতে গেছে, কাজটা ভালো না খারাপ? শিক্ষিত লোকের কাজ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এমন একটা বিদ্যা, এমন একটা শিক্ষা গ্রহণ করেছ, যেই বিদ্যা তোমার হাতে তরবারি তুলতে দিল। ধারালো তরবারি নিয়ে নাম করে একজন মানুষকে হত্যা করার টেন্ডেন্সি নিয়ে সেখানে হাজির বলে, ওমর রে, আমি একটা ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন করায় দেই, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অন্য কোনো বিদ্যা নাই। একটা মাত্র কেতাব, একখান মাত্র বই, এই বইখানা পড়ো। আমি ঘোষণা করলাম, বই যতই পড়বে মাথা ততই নিচু হবে। যখন সুবহানাল্লাহ। জি, শুনতেছেন? বুঝতেছেন? বেশি লম্বা বলে লাভ কি? হযরত উমর এই কিতাব যতই পড়ে মাথা উঁচু হয় না নিচু হয়? এইবার বলেন, মনে আছে না ওই যে গভীর রাত্রে গিয়ে দেখে পাথর সিদ্ধ করতেছে, সন্তানকে বলছে, বাবা খাবার সিদ্ধ হলেই দেব, কিন্তু আসলেই খাবার সেখানে নাই। হযরত উমর এই দৃশ্য দেখে দিছে, তো বাড়িতে এসে ওই যে জানেন তো বাইতুল মাল থেকে মাল নিয়ে যায়, তার খাদেম বলছে, আমিরুল মুমিনিন বোঝাটা আমার দেন, আপনি নেন কেন? বলছে, জি না ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জিজ্ঞাসা করবে না, আমি রাষ্ট্রপতি জিজ্ঞাসা করবে আমাকে। এ ভাই, কোরআনের বিদ্যা আমাকে মানুষ সেবা করতে শিখিয়েছে, অতএব তুমি ডিস্টার্ব করো না, আমার বোঝা আমি বয়ে আমি বৃদ্ধের বাড়িতে পৌঁছিয়ে দেবো, এটা আবার ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সেটা কোন কিতাবের শিক্ষা? আমার দিকে তাকান। জি জি, সামনে চলে। হযরত উমরের ছেলে, হযরত উমরের ছেলে, তার গায়ে যে জামাটা 14 জায়গায় ছেঁড়া। কয় জায়গা? 14 জায়গা। বন্ধুরা আঙ্গুল ঢুকে দিয়ে গাও চুলকায়, কিনে দোস্ত তোর বাপ বলে, বাদশা তোর এই অবস্থা, জামাই অবস্থা কেন? লজ্জা পেয়ে মাকে বলছে, মা আব্বা বলো জামা বানিয়ে দিবি কিনা, যদি দেয় ভালো, যদি না দেয় আমি মাদ্রাসা যাবো।
হযরত ওমর এসে বলছেন, বাবা কি হয়েছে? তা আব্বা দেখো তো আমার অবস্থা। ওমর চুপ হয়ে গেল। স্ত্রী 14টা তালি দিয়ে দিল। এ ভাই আমার দিকে তাকান, কয়টা তালি? আচ্ছা, জামাটা আগে একরকম ছিল, 14 তালি দিয়ে আর এক সুরত হয়ে গেল। বন্ধুরা বলছে, দোস্ত রে, এইটা তো জামা, প্রেসিডেন্টের ছেলে, এটা জামা, 14টা তালি। বলছে কি করবো রে ভাই? বাড়িতে বলছে, আম্মা এটা কি করে দিলে তুমি? আম্মা এটা গায়ে দিয়ে যাওয়া যায়? হযরত ওমর বলছেন, বেটা কি কর? আব্বা এটা কি গায়ে দিয়ে যাওয়া যায়? আব্বা, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তুমি, আমাকে একটা জামা বানিয়ে দাও। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন সন্তানকে বললে, বেটা আমার সাথে চল। One step and then another and the longest walk is ended. হাঁটি হাঁটি পা পা করে গিয়া 2টা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করলো, বেটারে একটুখানি ধৈর্য ধর। কার কাছে যাব, কার কাছে টাকা পাবো, কি দিয়ে তোকে জামা বানাবো, একটু ভাবতে দে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে যখন হয়রান, সন্তান বলছেন, আব্বা কান্দো কেন? এত সম্পদের মালিক তুমি, 1 চিমটি সম্পদ যদি তুমি গ্রহণ করো, 14 পুরুষ বসে খাবে, কোনো সমস্যা হবে না। হযরত ওমর বলছে, বেটারে কি বলো? 1 চিমটি সম্পদ যদি আমি গ্রহণ করি, তুমি কি জানো অর্ধেক পৃথিবীর মানুষের কলিজা রক্ত সম্পদের সাথে মিশানো। 1 চিমটি সম্পদ যদি নেই, অর্ধেক পৃথিবীর মানুষের কলিজা রক্ত আমার নেওয়া হবে। কয়েকজনের কাছে মাপ চাবো, আল্লাহ আমাকে মাফ করবে না। অতএব বেটারে আমার পক্ষে সম্ভব নয়, জামা তোমাকে আমি বানায় দেই। জোরে কান সুবহানাল্লাহ। আবার বলি, হযরত ওমর ওই আগেকার দিনে শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। জি শিক্ষিত। এবার শোনেন, একটা সত্য কথা বলি। সেটা হলো আমাদের দেশে এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি। সেটা কি? সেটা হলো, কেউ যদি দেশে নেতা হতে পারে, বাড়ির হিসাব থাকে না, নিজেও জানে না ওর বাড়ি কয়টা। আসতে করতেছেন? হ্যাঁ, একটা মানুষের কোনদিন 500-600 বাড়ির দরকার? এটা মানুষ না পায়জামা? আচ্ছা, এত টাকা ও কি জেবরাইলি দিয়ে যায়? এ দাদু জবান খোলেন, দেয়, ইসরাফিলে দেয়, আর একজন ফেরেশতার নাম পাবো না, খারাপ খুব বেকায়দার ফেরেশতা ওটা। ভাই, এত বাড়ি এই লোকটার, আর এত টাকার ইনকাম। জিজ্ঞাসা যখন, ভাইজান কি করে? আমার ওই ভাই মাস্টারি করে, আবার কাজীগিরি করে, জানেন না? জি। আমার যদি বলেন, হুজুর আপনি কি করেন? ভাই আমি একজন টিচার মানুষ, আমিও শিক্ষক। ওরা বলেন, ভাই কি করেন? ব্যবসা করি। তুমি কি করো? ভাই আমি অটো চালাই। আর ভাই কি করেন? আমি রাজনীতি করি। এটা কি কোনো পোস্ট? এই ভাই এই কথা বলে না যে এটা কোনো পোস্ট? ওই মেয়ে রাজনীতি করো মানে এটা কোন পোস্ট? সরকারের বেতন দেয় এটা? কিচ্ছু না, 1 পয়সাও দেয় না। কিন্তু তারপরও পেট ছিল পিঠের সাথে লাগা। নেতা হওয়ার 1 বছর পর পেট হয়ে গেল 11 মাস। শোনা ভাই, কি বলবো? শিল্পী আব্দুল আলিম পল্লী গীতি জগতের মুকুটহীন সম্রাট একটা গান গেয়ে মরে গেছেন। বলছেন, কি বলিব সোনার চাঁদের রে, কি বলিব রে আর। একজন লোক রে, হ্যাঁ, একজন লোক। এই মিয়া, একটা কথা মনে কর, সেদিনের চ্যাংলা মাথার নেলপা শুকিয়ে নাই, রাজনীতি ঢুকতে ঢুকতে পেট বড় হয়ে গেল। এমন পেট, কারো কাছে কবেন না তো, আমি একটা খারাপ কথা বলবো, কাউকে বলবেন, গোপন কথা এলে বলা যাবে না। এমন চাড়িয়ে পেট, এ পেট খালাস হওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন, কথা কি ঠিক?
মহিলা মানুষ জাড়ুয়ে পেট হলো খালাস হওয়ার পথ আছে, এটা আছে? আছে কি? এই জাড়ুয়ে পেট নিয়ে তো কবলে যেতে যা। अल्लाह का फरिश्ता जब तुमको बोलेगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है, कब्र जाने पर 3टा प्रश्न होगा ना? सुनते ना हुजूरेर काছে जब लाशा कब्र में दाखिल हो जाए तब अलबत्ता वहाँ फरिश्ता जाने के बाद उस आदमी को पूछेगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है। कौन जो बोले আমি আওয়ামী লীগের সেক্রেটারি থাকবে বলে কামলা हट बड़ा खामोश हो जाओ जल्दी बता तेरा रब कौन है। এই যদি বলে আমি বিএনপি জেলা সেক্রেটারি থাকবে হাড়াড্ডি, যদি বলে আমি জাতীয় বাড়ির ঘাস কাটা চুলছাড়া থাকবে হাড্ডি হুড্ডি। ভাবছ কি আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ, আজরাইল খায় না ঘুষ, শোনো রে ওহ মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো একা যাইবে একা 3 টুকরা কাপড় লইয়া, আইসো একা যাইবে একা 3 টুকরা কাপড় লইয়া। এটা কোন পোস্ট? আমি রাজনীতি করি, এই কোন বড় লোকের ফাড়া বালিছে? এটা কোন ব্যবসা? কোন ব্যবসা এটা? এ দাদু বিশ্বাস করেন, সততা যদি থাকতো আল্লাহর কসম ওই পোস্টে এই লোক যাইতো না। কারণ পেট বাঁচে না আমার, বউয়ের পরনে শাড়ি বেরি, বড় হয়েছে বিবাহ দিতে পারি না, আমি কিভাবে রাজনীতি, আমার পেট বাঁচে না। এই যায় শুধু পেট বাঁচাবার জন্যে, আর বাকিটুকু বলবো না যে বুঝি না। শুনতেছেন এগুলো চলে কিনা দেশে? আসতে করলেন এ ভাই, আসতে করলেন। কারণটা কি? এরা কারা, করতেছে কি? বাপরে বাপ, ঘটনাটা কি? এরা এমন করে কি করে, কিসের জন্য এরা এইভাবে কাজগুলো করতেছে বুঝে আইছে না। এইবার চলেন হলো অনেক কিছু করলেন, তারপরে সোনার ভাইরাম গভীর মনোযোগ দিবেন। 1 সেকেন্ড আপনার চলাফেরার কোন সুযোগ থাকবে না। আপনি কি জানেন রাসূল বলেছেন সিন্স অফ আওয়ার প্রফেট নাম মুহাম্মদ, হি ওয়াজ বর্ন ইন মক্কা। নবীর বক্তব্য হলো সন্তান যখন জন্মগ্রহণ করে মহান রব্বুল আলামিন একজন ফেরেশতা দেন, ফেরেশতা সিলিন্ডার কাছে নেন, অক্সিজেনের পাইপলাইনটা নাকের কাছে ধরে বলেন ইয়া আল্লাহ, বলেন তো আতরুকু আমসিকু, আল্লাহকে বলেন রব্বুল আলামিন সত্য প্রসূত সন্তানটার নাকের মধ্যে অক্সিজেন দেব নাকি আটক করব? আল্লাহ ঘোষণা দেন ফেরেশতা উতরুকি আবদি আজাল, তুমি নিঃশ্বাস দিয়ে দাও আমার এই সত্য প্রসূত বান্দাটিকে তিলে তিলে আমি আল্লাহ বড় বানাবো। ধরে সুবহানাল্লাহ।